হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আর এখন আজকের ভিডিওটা প্রায় সন্ধ্যা থেকেই শুরু করলাম। আর আজকের দিন ছিল রামের উদ্বোধন, রাম মন্দিরের। আর আজকের দিনেই আমরা এক বিয়ে বাড়িতে যেতে হবে আমাদেরকে। নিমন্ত্রণ ছিল। বিয়ে বৌভাত দুই দিনেরই নিমন্ত্রণে ছিল, কিন্তু আমরা বিয়েতে আমাদের পার্সোনাল কোনো সমস্যার জন্য মানে আমরা যেতে পারিনি। তাই আমাদের বৌভাতে যেতেই হবে, কারণ আমাদের আত্মীয় বাড়ি। কারণ ওই জায়গাতে মানে আমার শ্বশুরবাড়ির সম্পূর্ণ মানে গোষ্ঠী ওই জায়গাতেই থাকে, একটা কুঞ্জনগর জায়গার নাম। আর আমরা থাকি মানে অন্য একটা জায়গাতে, মানে আমার শ্বশুর আলাদা অন্য জায়গাতে থাকেন, বাড়ি করেছিলেন। আর সম্পূর্ণ আমাদের গোষ্ঠী মানে যারা আছে সবাই মানে ওই জায়গাতে থাকে। যেহেতু আমাদের সবাই আত্মীয়-স্বজন ওই জায়গাতেই আমাদের যেতেই হবে, যতই অসুবিধা হোক। আর এদিকে বাড়িতে আমাদের কীর্তনে এসেছে। কীর্তন করছে সবাই মিলে, মানে মার যারা বান্ধবী-টান্ধবী আছে সবাই মিলে। আর আমার শাশুড়ি মা যেহেতু বেশি হাঁটতে পারেন না, তার জন্য উনি যেতে পারেননি। আর তার জন্য ওনারা যত লোক ছিল বান্ধবী-টান্ধবী সবাই এসেছে। এসে আমাদের বাড়িতে সুন্দর করে কীর্তন-টীর্তন করে তারপর চলে গেল। আর এদিকে দেখতেই পারলে আমার যা এদিকে প্রদীপ-টদীপ ধরিয়ে সব করছে। আর আমি এদিকে ঘরে কিছু কাজকর্ম ছিল ওগুলা করছিলাম। আর আমি মোটামুটি অর্ধেকটা রেডি হয়েছি, আর আমার বয়সটা আমি দিতে পারিনি। অন্য একটা কারণ ছিল তার জন্য, আর বয়সটা তার জন্য আমি উপর দিয়ে দিচ্ছি। আর এদিকে বাচ্চাদের অত্যাচার, এদিকে লুকোচুরি খেলছে, আর বর এদিকে শুয়ে আছে। আবার আমি অর্ধেক রেডি হয়ে তারপরে আবার অন্য কাজ করছি, তার জন্য আমি রেডি হয়ে তারপরে ওদেরকে রেডি করব। অর্ধেকটা যেহেতু আমি রেডি হয়ে গেছি। আর এই দেখো আমরা রেডি হয়ে সবাই কিন্তু টোটো নিয়ে এসে পড়লাম। প্রায় এখন ৮টা বেজে গেছে। আর এতগুলা মানুষ, যেহেতু এক জায়গায় হওয়া, আমাদের বাড়ির সবাই আমরা ৮ জন আসছি। আমরা ৪ জন, আমার ২ ছেলেমেয়ে আর আমার বরকেও নিয়ে আসছি। যেহেতু ও কোনো জায়গায় যায় না, তার জন্য ওকেই আমি জোর-জবরদস্তি করে নিয়ে আসলাম। কারণ আমারও আসার ইচ্ছে ছিল না, যেহেতু ওর মনে আসার ইচ্ছে ছিল, ও ভালো পায় আসতে, তাই আমি ওকে নিয়ে আসলাম। আর এই দেখো ছেলের মা, যার বিয়ে, আর এই যে উনি আমার কাকি শাশুড়ি। আর ওদের বাড়িতেই ১ম এ আসলাম। যেহেতু এসে আমরা আগে ১ম এ ওদের বাড়িতেই ঢুকি, কারণ উনি আমার নিজের কাকি শাশুড়ি। ওরা যেহেতু আলাদা জায়গায় থাকে, তাই আমাদের বেশি আসা যাওয়া থাকে না। আর আমরা যেহেতু অন্য জায়গায় থাকি। আর এই দেখো বাচ্চা-কাচ্চা সবাই নিয়ে বসে আছি। আর আমার বরও সবার সাথে একটু গল্প-টল্প করছে, কথা-টথা বলছে, বলে-টলে তারপরে আমরা আবার বিয়েবাড়ি চলে যাব। এই যে আমরা বিয়েবাড়িও এসে পড়লাম কিন্তু এখন। পাশাপাশি রাস্তার এপাশ আর ওপাশ। আর এই যে দেখো বউ কিন্তু খুবই সুন্দর হয়েছে, যেমন ছেলে তেমনই বউ, সেম। আর ছেলের বাড়ি একাই ছেলে, ওরা ৩ বোন, ১ ভাই। আর ওই যে ওইদিকে প্যান্ডেল, খাওয়া দাওয়ার প্যান্ডেল হচ্ছে পিছনে। আর এদিকে সবাই আমাদের আত্মীয়-স্বজন। আর এদিকে আমার বরকে নিয়ে, মানে আমার ভাসুর, মানে যার বিয়ে হবে তার মানে জামাইবাবু, উনি আবার আমার বরকে নিয়ে ধরে বসাচ্ছে। আর এদিকে আমার এক দেওরও আছে। কারণ যেহেতু জানি ও বেশি হাঁটাচলা করতে পারে না, আর ও যদি না যেত ওদের মনটা খুবই খারাপ হয়ে যেত। কারণ ও ও গেলে ওরা খুবই খুশি হয়। তার জন্য ওকে মানে নিয়ে আমরা সবাই চলে গেলাম। আর এদিকে আমার ভাসুর আর আমার ভাইস্তা, ওরা আবার স্কুটিতে আসবে পরে। আর এদিকে ওই যে দেখো এই বাড়ির ছোটো জামাইও আছে, মানে সবার সাথে তোমাদেরকে দেখা করিয়ে দিচ্ছি। আর এদিকে মেয়েরা ফটো-টোটো তুলছে, কি করছে না করছে। আর এত ঠান্ডার মধ্যে মানে আমরা এই টোটোতে এসেছি, আমাদের প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। কারণ অনেকটাই দূর, আর প্রচণ্ড কুয়াশা ছিল ওই দিনটা। কুয়াশার জন্য আমরা ইসেই করতে পারি না। আর এই যে দেখতেই পাচ্ছ আমার মুখটা, কারণ আমার মুখটার মধ্যে কোনো হাসি নেই, কারণ আমার মনটা আজকে দিনটা খুবই খারাপ ছিল মনটা। তাও আমি এসেছি কারণ বাচ্চাদের জন্য, বরের জন্য। যেহেতু আমি না আসলে ওরা আসবে না কেউ। আর ওদের খুশির জন্য যেহেতু আমার ইচ্ছা না থাকলেও আমার আসতেই হবে। আর এই দেখো প্যান্ডেলটা, গ্রামের বাড়ির বিয়ে যেহেতু, তাও মানে খুবই মোটামুটি ভালোই করেছে এরা, প্যান্ডেলটাও খুবই সুন্দর করেছে। আর ছেলে যেহেতু এখানে থাকে না, বাইরে থাকে শিলিগুড়িতে। আর মেয়ে আছে ধূপগুড়ির, মানে আমাদের এখানে একটা ধূপগুড়ি জায়গা বলে, ওই জায়গারই। বউ যেহেতু খুবই সুন্দর হয়েছে। আর এদিকে দেখো যে যেমন পারে এদিকে পিছন ফিরে সামনে ফিরে মানে ফটো তুলে মাথাটা আমার শেষ করে ফেলছে। সবাই ফটো তোলা দেখে মানে যতক্ষণ ধরে বিয়েতে এসেছি, মানে সারাদিন ওই বউকে নিয়ে খালি ফটোই তুলছে। আর এদিকে জামাই মানে বর, আর এই যে আমার পিসি শাশুড়ি এক,
আর পিসি শাশুড়ির মেয়ে ওদের সাথেও কথা হলো। ওদের সাথেও অনেকদিন পরে দেখা সাক্ষাৎ হলো, যেহেতু মানে বিয়ে বাড়িতে যাওয়া মানে খাওয়া-দাওয়া আর ইসে করা বড় ব্যাপার না। মানে বিয়ে বাড়িতে যাওয়া মানে সব আত্মীয়-স্বজন যে যেখানেই থাকুক সবার সাথে দেখা হয়, কথা হয়। উম তাছাড়া তো আমাদের মানে সেরকমভাবে সবার সাথে সবার দেখাও হয় না। সবার সাথে সব কথাবার্তাও বলা হয় না। আর এদিকে স্টলও আছে। মানে কফি আর এদিকে ফুচকা, মানে আমরা ১ম এ ঢুকেই একটু ফুচকা খেয়ে নিয়েছিলাম আর কফি। কারণ যেহেতু আমাদের অনেকটা সময় হয়ে গেছে, আমরা প্রায় ওই তো এখন প্রায় ৯টা ৯:৩০ হবে। আর এদিকে ছেলের ভাইয়ের শ্বশুরবাড়ির লোকেরাও আছে এখানে, ওরাও খাচ্ছে। ওরাও আবার আমার বাড়ির সামনেই ওদের বাড়ি। ওদেরও যেহেতু নিমন্ত্রণ ছিল আজকে, মানে ওদের সাথেও আবার দেখা হলো। আর এদিকে ছেলের কাকা মানে, আর এই যে দেখো আমি এখন আবার চলে যাচ্ছি। তারপরে আবার কিছু ফটো তুলবো আমিও। বরের আর বরের বউয়ের, তারপরে আরও নানান যারা আছে। আর এদিকে দেখো আরেক বৌদির সাথেও আবার দেখা হয়ে গেল। আর এদিকে আমি আবার একটু পরে বসে রইলাম। আমি, আমার বর, ছেলে মেয়ে সবাইকে নিয়ে। আর তারপরে ওদেরকে আমি আগে খাইয়ে দিব। যেহেতু অনেকটা রাত হয়ে যাচ্ছে আর আমাদেরকে আবার বাড়ি ফিরতে হবে। তাই আর আমার একটা সমস্যা কি, আমি যেখানেই যাই আগে বাচ্চাদেরকে সবার আগে খাইয়ে দিই। তারপরে মানে ওরা খেয়ে ফেললে তারপরে আমার টেনশনটা কমে যায়। আর এই যে মেন হলো এই যে আমার এই জায়ের এই জায়ের মানে ভাইয়ের বিয়ে। আর আমি যখন ভয়েসটা দিচ্ছিলাম তখন আমার খুবই প্রবলেম হচ্ছিলো। আর আমার বাড়ির মানুষ মানে সারারাত চোর পাহারা দেয়। মানে ওরা রাত্রেবেলা ঘুমায় না, বেশিরভাগ দিনের বেলায় মানে সকালবেলা ঘুমায়। আর আমার ভয়েস দিতে খুব প্রবলেম হয়। তারপরে আমার বাড়িতে অনেকগুলো কুকুরও আছে। কুকুরগুলোও মানে চিল্লাচিল্লি করে। যাই হোক, ওই যে বাংলাদেশ থেকেও এসেছে আমার জায়েরই ভাই। আর এদিকে মেঘালয় থেকে এসেছে আমার এক মানে আমার দাদার বন্ধুর বউ। ওদেরও বাড়ি এখানেই। মানে অনেক দেশ থেকে অনেক লোক এসেছে, যেহেতু এই তো বললাম না, মানে বিয়ে মানে সবার সাথে সবার দেখা হওয়া। যেহেতু একজন এক দেশে থাকে, কেউ থাকে বীরভূম, কেউ থাকে কলকাতা, কেউ থাকে বাংলাদেশ, কেউ থাকে মেঘালয়, আর আমরা থাকি বেঙ্গলে। এক একটা দেশের এক একটা মানুষ, সবার সাথে সবার দেখা হয়। আর এইটাই আমাদের আনন্দ। এতদিন পরে সবার সাথে কথাবার্তা বলা হয়। যাই হোক, আমি বাচ্চাদেরকে বসিয়ে আবার আমি চলে আসলাম। আর এখন মানে মেয়ের বাড়ির লোকেরা আসবে, যেহেতু ওরা আসারও সময় হয়ে গেছে। আর এদিকে আবারও ওরা ফটো তোলাতুলি করছে। যাই হোক, আর আমি সম্পূর্ণ মানে ভিডিওতে আমি কোনো ভয়েস মানে আলাদা ভয়েস দিতে হয়েছে আমার। কারণ পাশে আবার ডিজে বাজছিল। আর ডিজের সাউন্ড যেহেতু ঢুকে যায় তাহলে একটু প্রবলেম হয়ে যাবে, কপিরাইট মেরে দেবে আর সাউন্ড ঢোকার জন্য। তার জন্য আমি কোনো মানে অরিজিনাল সাউন্ড কোনো দিইনি। আলাদা করে আমার সব ভয়েস দিতে হয়েছে। আর এদিকে দেখো মেয়ের বাড়ির লোকেরা সব তত্ত্ব-টত্ত্ব নিয়ে এসে পড়েছে। আর এই যে দেখো মেয়ের মানে ছেলের ছোট বোন, মানে এরা ৩ বোনই একই রকম দেখতে। ওর মা ৩ বোন সেম ভাই। আর ওই যে মা, সবাই একই রকম। তারপরে আমরা আবার এসে পড়লাম খাওয়া-দাওয়া করতে। আগে ভাবলাম তাহলে অনেকটাই রাত হয়ে গেছে, তাহলে খাওয়া-দাওয়া করে নিই। আর এদিকে তারপরে আবার আমার জা আর ভাসুর থাকবে। আমরা সবাই খেয়ে নেব এখন। আমি, আমার বর, তারপরে ভাইস্তা, আমরা এখন খেয়ে নেব। কারণ টোটোটা মানে আমরা যেহেতু টোটোতে অনেকটা রাস্তা যাব, আর প্রচণ্ড কুয়াশায় রাস্তা দেখা যায় না ঠান্ডার দিন যেহেতু। আর এই দেখো আমাদের স্যালাড দেওয়া শুরু হয়ে গেছে। আর খেতে সময় আসলে কি, আমি খেতে সময় লজ্জা পাই না, কারণ খাওয়ার জন্যই তো দুনিয়াটা, বলো। কেউ বলবে খেয়ে কেমন করে খাচ্ছে রে ভাই, কিন্তু কিচ্ছু করার নেই। খেতে সময় লজ্জা করে লাভ আছে বলো? পেটে খিদা, মুখে লজ্জা করে কোনো লাভ নেই। তাই যেতটুকু পারি অতটুকুই খেয়ে নিব আগে। কারণ রাতও যেহেতু অনেকটাই হয়ে গেছে। সব কিছুই ভালোই ছিল, কিন্তু রান্নাটা বিশেষ একটা ভালো হয়নি। মোটামুটি হয়েছে আর কি। আর কি বলবো, বিয়েবাড়ি একটু উল্টাপাল্টা হতেই পারে। আর দেখো চচ্চড়ি দিয়ে দিল, ডাল দিয়ে দিল, বড়া দিয়ে দিল। তারপরে আমি, আমার বর, আমার ভাইস্তা সবাই মিলে খাচ্ছি আর গল্প করছি। আর এই দেখো আমার খাওয়া তো দেখতেই পারছো। আর আমি একটু ঝালটা বেশি খাই, যেহেতু লঙ্কা, পেঁয়াজ ওই ২ টা আমি বেশি খাই। আর আমি যেকোনো জিনিস কাঁচা সবজি খেতে ভালোবাসি বেশি। তার জন্য মানে আমি সালাডটাও একটু বেশিই খাই।
তাই ভেবেচিন্তে না আগে খেয়েই নিব, খেয়ে নিয়ে তারপরে লাগে আবার আধা ঘন্টা বসবো। কেন বলতো, খাওয়া-দাওয়াটা হয়ে গেলে টেনশনটা কমে যায়। আর এখন তারপরে মেয়ের বাড়ির লোকেরও সবাই এসে পড়েছে। আবার আমাদের খাওয়া হলে ওদেরকেও আবার বসিয়ে দেবে। ওরাও আবার চলে যাবে। ওদের বাড়ি যেহেতু ১-২ ঘন্টার রাস্তা, ওই তো ১.৫-২ ঘন্টার মতন রাস্তা হবে। যাই হোক, আমাদের মোটামুটি খাওয়া হয়ে গেছে। এখন আবার আমার যা ভাসুর ওরা বসবে, ওদের জন্য আমরা আবার একটুখানি বসবো। ওই যে বসে আছে। আর এদিকে আমার মেয়ে আর ছেলে যেখানেই যাবে ওদের মোবাইল তো নেওয়া থাকবেই, মোবাইল নিয়েই মারপিট হবে আর কি। বাড়িতেও মারপিট, বাইরেও মারপিট। যাই হোক, আর আমরা এখন বেরিয়ে এসে পড়লাম, কারণ আমরা এখন বাড়িতে চলে যাব যেহেতু। আর বেশিক্ষণ থাকা যাবে না, কারণ অনেকটাই রাত হয়েছে, 11:30 বেজে গেছে। সবার সাথে দেখা সাক্ষাৎ করে তারপরে আমরা বিদায় নিয়ে এসে পড়লাম এখন। এখন আমরা চলে যাব। আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম।